আজকে আমি বানাবো সুজিতে একেবারে ইউনিক একটা রেসিপি। এর আগে তোমরা কোথাও এই রেসিপিটা দেখোনি। বানানোটা একেবারে সোজা, মাত্র 10 মিনিটে রেডি হয়ে যায়। দারুণ টেস্টি আর খাস্তা রেসিপি। তোমরা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে। একেবারে কম সময় কম উপকরণে খাস্তা মুচমুচে মজাদার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে। তাহলে চলো শুরু করি। এই মজার রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়েছি 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নেব। আর পেঁয়াজ কাটার সময় অবশ্যই পেঁয়াজের নিচের দিকটা ফেলে দিতে হবে। তো এখন এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর কাটা দেখলেই বুঝতে পারছো আমি চাকু দিয়ে কাটতে খুব বেশি একটা এক্সপার্ট নই, তবুও আমি চেষ্টা করি চাকু দিয়ে কাজ করার। তো বন্ধুরা, পেঁয়াজগুলো একেবারে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নেব অর্ধেকটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। যদি হাতের কাছে ক্যাপসিকাম না থাকে তাহলে এটাকে স্কিপ করে দিতে পারো। ক্যাপসিকামগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন নিয়েছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলোকেও এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নেব। আর ঝালটা তোমাদের পরিমাণ বুঝে দেবে। এখন নিয়েছি একটা পাকা টমেটো। টমেটোটাকেও আমি কুচিয়ে নেব। মোটামুটি সব সবজিগুলো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। তেলটাকে প্রথমে সুন্দর করে গরম করে নিতে হবে। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচ জিরা ফোড়ন। জিরাটা যখন ফুটে যাবে তখন প্রথমে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। লঙ্কা কুচিগুলো একটু নেড়ে চেড়ে নেবার পর এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে প্রথমে হালকা ভেজে নিতে হবে। বন্ধুরা, ভীষণই একটা সুন্দর রেসিপি, ইউনিক রেসিপি। তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাবে। তো পেঁয়াজগুলো আমি একটু ভেজে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব। এবার বাকি সবজিগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন চলো এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেখতেই পাচ্ছ এটা লবণ। আর দিয়ে দেব কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা এখানে দরকার নেই। এখন মশলার সাথে সবজিগুলো খুব ভালো করে কষে নিতে হবে, কিন্তু ভাজা ভাজা না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই কষে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পনির। এখানে আমি 100 গ্রাম পনির কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন পনিরের সাথে সবজিগুলোকে খুব সুন্দর করে কষে নিতে হবে। এবার সব শেষে দিয়ে দেব কস্তুরি মেথি। এগুলো একটু হাতের মধ্যে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিতে হবে। তাতে আমাদের পুরের টেস্টটা কিন্তু অসাধারণ হবে। তো পুরটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে রেখেছি। এবার সেই প্যানের মধ্যেই আমি দিয়ে দেব 2 কাপ মতো জল, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1/2 চামচ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে 1 চামচ তেলও দিতে পারো, তবে ঘি দিলে আমাদের ব্রেকফাস্টের টেস্টটা দারুণ হবে। এখন এই জলটাকে একটু জাল করে নিতে হবে। মোটামুটি মিনিট খানেক জাল করে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ সুজি। তো সুজিটা ওপর থেকে এইভাবে দিতে হবে, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে দিতে হবে। আর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে, তখন আমাদের ডো তৈরি করতে সমস্যা হবে। তো বন্ধুরা, ধীরে ধীরে দেখবে যে সুজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর একটা ডোয়ের আকার নিয়ে নিচ্ছে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবে যে আমাদের সুজির ডোটা তৈরি হয়ে গেছে। এই দেখো
এখন আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। এখন এই ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মেখে নিতে হবে। যেমন আমরা আটা মাখি ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখো, সুজির ডোটা আমি মেখে নিয়েছি একেবারে সফট করে। এখন এখান থেকে অল্প অল্প করে সুজির ডো নিয়ে নেব আর একটা একটা করে তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার নাস্তা বলতে বলতে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। অনেকে বলো যে তুমি কেন কথায় কথায় নাস্তা বলো, তো আমি কি বলবো বলো? টিফিন বলবো, ব্রেকফাস্ট বলবো, কি বলবো? তোমরা যেটা বলবে আমি সেটাই বলবো। তো দেখো, আমি সুজির ডোটাকে এইভাবে একটু বাটির মতো করে নিচ্ছি আর বাটিটাকে এরকম একটু মোটা রাখতে হবে। এখন এর মধ্যে 1 থেকে 1.5 চামচ করে স্টাফিং দিয়ে এটাকে লক করে দিতে হবে ধীরে ধীরে। অবশ্যই কিন্তু বাটিটা মোটা রাখবে, কারণ আমরা যে ডিজাইনটা এরপরে করব, এই ডিজাইন করতে গেলে একটু মোটাই রাখতে হবে, না হলে কিন্তু এই খাবারটা ফেটে যাবে। তো বন্ধুরা, আমি এরকম একটা চিমটে দিয়ে দেখো এইভাবে খুব সুন্দর করে কোনা ডিজাইনগুলো করে দেব। আর এগুলো যখন ভাজা হবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছ, একটা খাবার আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই দেখো, এবার একে একে প্রত্যেকটাকে আমি তৈরি করে নেব একইভাবে। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আমি আজকেও নতুন একটা রেসিপি তোমাদের সামনে তুলে ধরেছি। আর আমি চেষ্টা করি নতুন নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরার। আশা করি রেসিপিগুলো তোমাদের ভীষণই ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর এটাও জানাবে যে তুমি বিশ্বের কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো দেখো, আমি প্রত্যেকটা খাবারের গায়ে ডিজাইন করে দিয়েছি। আর কত সুন্দর আমাদের সবকটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। আগে থেকে একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে আমি দিয়ে দেব। এবার একটি চামচ দিয়ে আমি অল্প অল্প করে গরম তেল প্রত্যেকটা খাবারের উপরে এইভাবে ছিটিয়ে দেব, যাতে আমাদের উপরের ডিজাইনটা খারাপ না হয়ে যায়। এবার একটা পাশ যখন হয়ে আসবে তখন আমি এইভাবে উল্টে দেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমাদের নাস্তাগুলোকে ভেজে নিতে হবে প্রায় 6 থেকে 7 মিনিট ধরে। বন্ধুরা, টিফিনগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে আমি তুলে নিচ্ছি। আর প্রত্যেকটা খাবার দেখতে কত সুন্দর হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমার আগের রেসিপিতে কমেন্ট করেছেন ঝুমা কিচেন, সুচিতা কিচেন ডায়েরি, জাসমিন কুকিং, তুতুল ধর, বাংলাদেশি, ফাইজানহা, অল কুকিং, মিনাজ আহমেদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করতে পারোনি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের আমি আওয়াজেই বুঝিয়ে দিচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখো, আর আমি একটা টিফিন তোমাদের ভেঙেও দেখাবো যে কতটা খাস্তা হয়েছে বাইরে থেকে। দেখো, আওয়াজেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কতটা খাস্তা হয়েছে। আর এটা খেতে যে এত মজার, আমি কি বলবো, তোমরা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করবে। তো আমার প্রিয় বন্ধুরা, আজ আমি এখানে বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।